সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার বিষয়ে কি বর্ণনা করেছেন, আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারীর 1909 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে তোমরা রোজা রাখো, ওয়া আফতিরু লিরুয়াতিহি, এবং তোমরা রোজা ভাঙো। অর্থাৎ রোজার মাস শেষে যেটা শাওয়ালে চাঁদ দেখা যায় সেটাও তোমরা চাঁদ দেখেই রোজা ভাঙো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন গুবিয়া আলাইকুম, আর যদি ওই তোমাদের চাঁদ দেখার ক্ষেত্রে তোমাদের যদি আকাশটা মেঘাচ্ছন্ন থাকে, তাহলে তোমরা শাবান মাস যখন হিসাব করবে আকমিলু, তোমরা যখন শাবান মাস হিসাব করবে আকমিলু ইদ্দাতা শাবান 30, শাবান মাসটা তোমরা 30 দিন পুরা করবে। যদি চাঁদ তোমরা দেখতে সমস্যা হয়, দেখতে তোমাদের ঝামেলা থাকে, আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে তোমরা শাবান মাসটাকে 30 দিন পূর্ণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1909 নম্বর হাদিসের মধ্যে আমাদেরকে এই কথাটা বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের চাঁদ দেখে, অর্থাৎ নতুন চাঁদ দেখে একটি দোয়া পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেটা আমরা জানতে পারি জামে আত-তিরমিজির 3451 নম্বর হাদিস থেকে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন, কানা ইযা রাআ হিলালা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখতেন তখন বলতেন কল আল্লাহুম্মা আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ তিনি দোয়া করতেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আহলিলহু আলাইনা, হে আল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমাদের জন্য এই চাঁদটিকে বরকতময় করে দিন, নিরাপদ করে দিন, ঈমান এবং নিরাপত্তা শান্তির বাহন করে দিন, এই হিসেবে আপনি এই চাঁদকে উদিত করুন। আর বলা হতো, হে নতুন চাঁদ, আল্লাহ তাআলা আমার প্রভু এবং তোমারও প্রভু। প্রিয় ভাইরা, এই জন্য আমরা রমজানের চাঁদ দেখার চেষ্টা করব, এবং চাঁদ দেখাও একটা ইবাদত। এই চাঁদ আমরা অবশ্যই দেখব, এবং আমরা অবশ্যই রোজা রাখবো। রোজার বিধানটা কোনো ছাড় নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকা বিসিয়ামি আলাইকা বিসওমি ফাইন্নাহু লা আইদা লাহু, তোমরা অবশ্যই রোজাকে আঁকড়ে ধরো, তোমরা অবশ্যই রোজা রাখবে, কেননা রোজার বিকল্প আর কোনো অদ্বিতীয় সেকেন্ড কোনো ইবাদত নেই। আমরা পরবর্তীতে রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব।